নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব সন্ধেবেলা চা কফির সাথে খাওয়ার জন্য মুচমুচে স্ট্রিট স্টাইল চিকেন পকোড়া রেসিপি। খুবই কম উপকরণ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। স্ট্রিট স্টাইল বা রাস্তার ধারে চিকেন পকোড়া বানাবার জন্য নিয়েছি এখানে 5টা বড় সাইজের লম্বা স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, সামরিচের গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা খুব সুন্দর লাল হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। রাস্তার ধারে চিকেন পকোড়াতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়, তবে আমরা যেহেতু ফুড কালার ব্যবহার করব না, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। লবণ দিয়ে পেঁয়াজটা মাখলে পেঁয়াজের থেকে জল বেরোবে। আর চিকেন পকোড়াটা বানাচ্ছি আমি হাড় সমেত। আপনারা চাইলে হাড় ছাড়াও কিন্তু করতে পারেন, তবে হাড় সমেত থাইয়ের পিসগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি এখানে 300 গ্রাম পরিমাণে হাড় সমেত থাইয়ের পিস আছে। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে মিনিট 5-6 বা মিনিট 15-20 রেখেও দিতে পারেন। তবে এটাও করতে পারেন, মাংসের টুকরোগুলো অল্প একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে মেখে 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন। আর তা না করলে এইভাবেও আপনারা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সুজি, আর দিলাম 1 পিঞ্চ বেকিং সোডা। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আবারও বলছি, জলের ব্যবহার কিন্তু একেবারেই করব না। পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই ভালো করে বাইন্ডিংটা হয়ে যাবে। আলাদা করে জল ব্যবহার করে পকোড়ার জন্য বাইন্ডিংয়ের কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে মাংসের টুকরো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এমনভাবে ছাড়তে হবে যাতে গায়ে একটু পেঁয়াজটাও লেগে থাকে। পেঁয়াজটা যখন মুচমুচে করে ভাজা হবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর মধ্যে কিন্তু আলাদা করে চালের গুঁড়ো বা ডিম, ময়দা, কর্নফ্লাওয়ারের ব্যবহার একেবারেই করছি না। সুজি ব্যবহার করে যদি চিকেন পকোড়াটা বানানো হয় অসম্ভব মুচমুচে লাগে খেতে। একবার আমার মতন করে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলা স্টার্টার হিসেবে আপনারা বা স্ন্যাক্স হিসেবে আপনারা অবশ্যই এইভাবে চিকেন পকোড়া বানিয়ে খেতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে তারপরে চিকেন পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে ধনেপাতা কুচিও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রথম ব্যাচের চিকেন পকোড়া আমাদের তৈরি হয়ে গেছে, তুলে আমি একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি চিকেন পকোড়াগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের এই চটজলদি স্ট্রিট স্টাইল বা রাস্তার ধারের দোকানের মতন চিকেন পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আমার মতন আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আমি এই মুচমুচে চিকেন পকোড়াগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করছি, আর পকোড়াগুলোর ওপর থেকে একটু ছড়িয়ে দেব চাট মশলা, যাতে খেতে আরও ভালো লাগে।